নমস্কার, গুড ডে উইথ মান্টু ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো চলুন ব্লগটিকে শুরু করা যাক। দিদির বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম, বাবা মা এসেছিল আমাদেরকে একটু ট্রেনে উঠিয়ে দিতে, সি অফ করতে। আর এখানে আমরা কোন নম্বরের প্ল্যাটফর্মে ট্রেন দেবে দমদম থেকে, তাই ওয়েট করছি। ট্রেনে উঠে বাড়ি যাবার পালা। আমরা ট্রেন থেকে অলরেডি নেমেও গেছি। আমার কাঁচরাপাড়া, তোমরা দেখতেই পাচ্ছ উপরে আমি কোথায় থাকি। আমি কাঁচরাপাড়াতে থাকি, আমার শ্বশুরবাড়ি। তো এখানে আমি নেমে গেছি, আমরা দুজন এখন যাব, গিয়ে ফ্রেশ হব, তারপর খাওয়া দাওয়া করব। এই যে বাড়ির কাছে আমরা এসে গেছি, এই যে আমাদের মিলিটারি স্টেশন, ওইদিকে এয়ারফোর্স গেট। আর এই যে আমরা বাড়ির অনেকটা কাছাকাছি চলে এসেছি। এবারে বাড়ি গিয়ে ফ্রেশ হব, খাওয়া দাওয়া করবো, রান্না করব, অনেক অনেক কাজ। একটু রান্না করে বাবা মাদের খাওয়াবো। আমার খুব ভালো লাগে রান্না করতে, যেটুকু পারি সেটুকুই করার চেষ্টা করি। তো চলো। না, এই যে আমাদের বাড়ি, এই যে এটা আমার শ্বশুর বাড়ি। তো আমরা এখন ঘরে ঢুকবো। আর আমাদের নিচেতে দুটো ভাড়াটিয়া থাকে, এখানে একটা, এই পাশে নিচে একটা, ওই পাশে একটা। চলো। এই যে আমরা উপরে এসে গেছি, এটা হলো আমাদের ডাইনিং হল। আর এরপরে তোমরা দেখতে পাবে আমাদের ঠাকুরঘরটা খুব সুন্দর। ঠাকুরঘরে দেখো মা পুজো করে রেখেছে। আর এই যে এটা হলো আমাদের রুম। তো কত সুন্দর করে মা সাজিয়ে গুছিয়ে রেখেছে। আর এই যে এখন আমি একটুখানি ঘরে ঢুকলাম, ঢুকে তারপর ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর চলো এখন যাচ্ছি রুমে। তো এখানে বাবা মারা ঘুমাচ্ছে সকালবেলা, তো কি করবে, মা আমাকে দেখে মুড়ি দিচ্ছে ভিডিও বানাচ্ছি বলে। আর এই যে উনি হাত মুখ ধুয়ে এলো, এবার স্নানে যাবে। আর বাবা মাকে ডাকছি, ওরা বদমাইশি করে দেখো এখন চুপ করে শুয়ে আছে, দেখো এবার হ্যাঁ আসবে এসে ফেলেছে। আর এটা হলো রান্নাঘর আমাদের, এটা হলো কিচেন। দেখো কত সুন্দর করে মা সাজিয়ে রাখে। আমাদের ফুল ফ্যামিলি, ওটা হলো দাদা ভাই, দিদি ভাই, বাবা মা, মন্দীপ আর আমি। ওপরেও খুব সুন্দর রুম আছে, দোলনা আছে, সেগুলো নেক্সট ব্লগে দেখাবো। এই ভিডিওতে আর তোলা হয়নি, নেক্সট ভিডিওতে দেখাবো অবশ্যই। আর এটা হলো দিদিভাইদের রুম। দিদিভাইদের রুমে মা একটু গান প্র্যাকটিস করে। এই যে দিদিভাইদের আয়না, আমি একটু পোজ দিয়ে দিলাম। আর দিদিভাইদের খাটের উপরে মা একটু গানটা প্র্যাকটিস করে। ওই যে মায়ের হারমোনিয়াম, ওইটা দিদিভাইদের ছবি, বিয়ের ছবি। মর্নিংয়ে বাড়ি এসে আমরা ব্রেকফাস্ট করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, তারপর দুপুরে লাঞ্চ টাঞ্চ করে এখন একটু বেরোচ্ছি আমরা মার্কেটের দিকে। আর ওই যে আমাদের বাড়িতে একজন ভাড়াটিয়া, মানে একটা দিদি আর দাদা থাকে, তাদের মেয়ে, ওর নাম প্রিয়ন্তী, ভালোবেসে আমরা, মানে ও ডাক নাম আছে মিষ্টু, তো ডাকি, ও খুব ভালোবাসি আমরা ওকে। আর এখন আমরা যাচ্ছি একটু মার্কেটে।
এটা আমাদের কাঁচরাপাড়ার বাটা শোরুম। এখানে একটু আমাদের পিছনে কিটো জুতো দেখতে এসেছিলাম, তো তেমন ঠিক পছন্দ হলো না বলে চলে যাচ্ছি। পুরুলিয়া যাওয়ার সময় কলকাতা থেকে কিনে নেব। তারপরে একটু ট্রেন্ডসে ঢুকেছিলাম, তো ওখানে এত সুন্দর একটা জামা দেখেছিলাম কিন্তু প্রচুর বড়, তো আর নিলাম না। এত সুন্দর আমার পছন্দ হয়েছিল কালারটা। সো এখান থেকে আমরা এখন মোমো খেয়ে, গন্ধরাজ মোমো খেয়ে এখন বাড়ির দিকে যাব। বাড়িতে আমরা পৌঁছে গেছি, আর বাড়িতে এসে আমরা এখন চিকেন ইয়াকনি পোলাও খাচ্ছি। দারুণ হয়েছিল, দারুণ। আমি বানিয়েছিলাম, যাই হোক। আর তারপর ঘুমিয়ে পড়েছিলাম রাতে। আর পরের দিন সকালবেলায় মা কত সুন্দর পুজো দিয়েছে। এখানে সব প্রসাদ রয়েছে, প্রসাদ খাবো। প্রসাদ খাওয়ার পরে আমি এখন চলে এলাম কিচেনে। এখানে এসে দেখি মা এখন কাটাকুটি করে দিচ্ছে, আমাকে হেল্প করছে। আর এখানে আমি চিকেন আলু দিয়ে এখানে আমি চানা ছোলা বানাবো। চানা ছোলাটা দারুণ হয়েছে, দারুণ। বাবা মা সবাই খেয়ে বলেছে খুব সুন্দর। সো এখানে আমরা তিনজন এখন দাঁড়িয়ে আছি। এখানে আমাকে হেল্প করে দিচ্ছে মানদীপ মা, দুজনেই হেল্প করে দিচ্ছে। আর এখানে মাকে একটু বলা হয়েছে আটা দিয়ে লুচি বানাতে, তো মা বানিয়ে দিচ্ছে। খুব সুন্দর মা লুচি বানায়। তো এখানে দুজনে একটা পাত্রেই নিয়ে নিয়েছি, এখানে খাচ্ছি দুজনে। মানদীপকে জিজ্ঞেস করছি কেমন হয়েছে, তো বলছে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। ও আমাকে বাপ রে বাপ কত বড় একটা খাবি দিয়েছে। আমি একটু বললাম যে এত বড় কেউ খাওয়ায়? তারপরে বাবা মা খেলো, বলেছে খুব সুন্দর হয়েছে চানা ছোলাটা। তো এখানে আমরা এখন খেয়ে দিয়ে নিই। তারপরে তোমাদেরকে আমি যে মান্তাসাটা পেয়েছি বা আমার কাছ থেকে সেটা ক্লোজলি দেখাচ্ছি। এটা হলো আমার ওয়ান অ্যান্ড অনলি, একমাত্র একটাই সুন্দর মান্তাসা পিসিচন্দ্র থেকে। আমার শ্বশুর শাশুড়ি আমাকে দিয়েছে, মানে বাবা মা। আর এখানে বাবা আমরা পুরুলিয়ায় চলে যাব বলে ওখানে তেমন ভালো মাছ পাওয়া যায় না বলে আমাদের চিংড়ি মাছ অতটা এনে দিয়েছে, ওগুলো প্যাক করে নেব। আর এখানে মা বানাচ্ছে খিচুড়ি। তো আজকের লাঞ্চ হলো খিচুড়ি আর এটা তরকারি। আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। আর ব্লগটা দিতে একটু লেট হয়ে গেল, অনেকটাই লেট হয়ে গেল। তো এখন আমরা ট্রেনে বসেও গেছি। আর এরপরে আমরা প্রথমে এসপ্ল্যানেডে গিয়েই আমরা সিলেদারে যাব, কারণ এবারে বাসে যাচ্ছি, ট্রেনের টিকিট পাইনি বলে। সিলেদার থেকে ওর জন্য একটা জুতো নেব, তারপর বাসে উঠে গো টু পুরুলিয়া। এই যে সিলেদার থেকে ওর এই কিটোটা পছন্দ হয়েছে, তো পরে দেখছে ঠিকঠাক আছে কিনা। ওর পায়ে তো কোনো জুতোই হয় না, অনেক বড় পা, অনেক বড় সাইজ লাগে। সো ওখান থেকে কেনাকাটা হয়ে গেছে, এখন বাস ছেড়ে দিয়েছে। এখানে আমরা চলে এসেছি। নেক্সট ব্লগে আবার দেখা হবে।